ফ্রেন্ডস, ভারতীয় টিম ওমানকে হারিয়ে এবার মুখোমুখি হতে চলেছে সুপার ফোরে আগামী রবিবার, মানে আর কিছু সময়ের ব্যবধানে পাকিস্তানের বিরুদ্ধে। হ্যাঁ ফ্রেন্ডস, ভারতীয় টিম ওমানকে হারিয়ে সূর্যকুমার যাদব ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে এমন কিছু বললেন পাকিস্তানকে নিয়ে, পাকিস্তানকে জীবন্ত গেড়ে দেওয়ার কথা বলে এমন বায়ান দিলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মিস্টার 360 শুনবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটি রিকোয়েস্ট, ক্রিকেট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তারপর ব্যাট করতে আসে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা আর শুভমান গিল। অভিষেক শর্মা বিধ্বংসীভাবে ব্যাট করে মাত্র 15 বলে 38 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন, আর তার সাথে শুভমান গিল ম্যাচের শুরুতেই 5 রান করে আউট হয়ে যান। আর 3 নম্বরে ব্যাট করতে আসা সঞ্জু স্যামসন, তিনি কিন্তু 56 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। আর আজ হার্দিক পান্ডিয়া 4 নম্বরে ব্যাট করতে আসে, কিন্তু তিনি আনলাকিভাবে আউট হয়ে যান মাত্র 1 রানে। তারপর অক্ষর প্যাটেল এসে 6-4-এ ডিল করে, আর তিনি 13 বলে 26 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তিলক বর্মা 7 নম্বরে ব্যাট করতে এসে তিনি 18 বলে 29 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। আর আজকের ম্যাচে সূর্যকুমার যাদব ব্যাট করতে আসেইনি। মনে হচ্ছিল সূর্যকুমার যাদব আজকের ম্যাচে সবাইকে ব্যাটিং প্র্যাকটিস করার জন্য পাঠাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় টিম প্রথমে ব্যাট করে 188 রান বানান, আর সেই রানটি চেস করতে এসে ওমানের ব্যাটসম্যানরা ভারতের বিধ্বংসী বোলিং অ্যাটাকের সামনে টিকতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, ভারত এই ম্যাচটি সহজেই জিতে যায়। তারপর ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে ভারতীয় টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এমন কিছু বলেন না যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি প্রথমত বলেন যে আজকে আমি ব্যাট করতে আসিনি এই কারণে, আগের 2টি ম্যাচে আমাদের কয়েকজন প্লেয়ার ব্যাট করার সুযোগ পায়নি, সেই জন্য আমি তাদেরকে আজকের ম্যাচে ব্যাট করার সুযোগ দিয়েছি। সামনে সুপার ফোরের ম্যাচ রয়েছে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানরা আমাদেরকে নিয়ে, বিশেষ করে আমাকে নিয়ে অনেক গালিগালাজ করেছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ ইউনুস আমাকে শুয়োর বলেছে, আর সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরালও হয়েছে। আর আমি তার মতো জানোয়ার নই যে তাকে আমি গালিগালাজ করব। আমি জবাব দিব ব্যাট দিয়ে ফিল্ডের মধ্যে। আর সেখানে আমি যদি পাকিস্তানকে শুয়োরের মতো না হারিয়ে দিয়েছি না, তাহলে আমি ভারতীয় টিমের ক্যাপ্টেন্সি ছেড়ে দিব। আর এই ম্যাচটা আমরা জিতেছি এই বার্তা দেওয়ার জন্য যে আমরা নিজের জন্য নয়, দেশের জন্য খেলি, দেশের 140 কোটি মানুষের জন্য খেলি। আর আগামী ম্যাচেও পাকিস্তানের মতো জানোয়ার টিমের সাথে আমি হাত মেলাবো না। হাত তাদের সাথে মেলানো হয় যারা মানুষ রূপে, জানোয়ারের সাথে নয়। তো বন্ধুরা, ভারতীয় টিমের ক্যাপ্টেন ওমানকে হারানোর পর প্রেস কনফারেন্সে এসে পাকিস্তানকে নিয়ে এই বায়ানই দিয়েছেন। তো বন্ধুরা, সূর্যকুমার যাদবের বায়ান আপনার কেমন লাগলো? তার সাথে ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচ কে জিতবে সুপার ফোরে, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।